আসসালামু আলাইকুম। আজকের লেকচারে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে ব্যাগেজ অথবা লাগেজ এরা কোন নাউন? হ্যাঁ, তো ব্যাগেজ অথবা লাগেজ আমরা জানি যে এরা একটা নাউন, কিন্তু নাউনের মধ্যে কাউন্টেবল নাকি আনকাউন্টেবল আজকে আমরা এটাই মূলত আলোচনা করব। আচ্ছা, আমরা জানি হচ্ছে যে ব্যাগেজ মানেই কিন্তু লাগেজ, অর্থাৎ ভ্রমণ করার সময় আমরা যেমন হচ্ছে যে বিভিন্ন জিনিসপত্র নেই, সেই জিনিসপত্রের সমষ্টিটাই কিন্তু হচ্ছে যে ব্যাগেজ। ঠিক আছে? তো আমরা যখন এটা হচ্ছে যে পরীক্ষার খাতায় লিখবো বা পরীক্ষায় যখন আমাদের আসবে, তখন কিন্তু আমরা এটা কিভাবে ডিফাইন করব? এখন ব্যাগেজ মানে মূলত আমি এটা তাহলে কিভাবে এটাকে আলাদা করে বলতে পারি? যেমন ব্যাগেজ মানে মূলত বোঝায় যে হচ্ছে যে এই ব্যাগ, তারপর হচ্ছে সুটকেস, তারপর হচ্ছে ট্রাঙ্ক, তাই না? যদি এরকম আলাদা আলাদা ভাবে আসে যে হচ্ছে যে ব্যাগ, সুটকেস বা ট্রাঙ্ক, তাহলে কিন্তু তারা কি কাউন্টেবল নাউন হিসেবে কাজ করবে। এখন এই যে এখানে আমি যে হচ্ছে যে কাউন্টেবল নাউন গুলাকে বললাম, কাউন্টেবল নাউন গুলার পুরা যে সমষ্টিটা, ঠিক আছে, বা একত্রে যে একটা ইউনিট আছে, ওই ইউনিটটাকে আমরা কি বলবো? ব্যাগেজ অথবা লাগেজ। হ্যাঁ, আর এই তিনটাকে বা চারটাকে যখন কি হচ্ছে আমরা একসাথে একত্রে একটা ইউনিটের মাধ্যমে বলবো, তখন কিন্তু সেটা আনকাউন্টেবল নাউন হয়ে যাবে, তখন কিন্তু আর কাউন্টেবল হবে না। কাউন্টেবল হবে অবশ্যই তখন হবে যখন হচ্ছে যে আমরা এটাকে ভেঙে নিব। কিভাবে? ব্যাগেজ বা লাগেজ বলতে আমরা বুঝি যে হচ্ছে যে এখানে একটা ব্যাগ হইতে পারে, একটা সুটকেস হইতে পারে, একটা ট্রাঙ্ক হইতে পারে, এরকম যদি স্পেসিফিক ভাবে বলা থাকে, তাহলে শুধুমাত্র সেটাকে আমরা কাউন্টেবল বলতে পারবো। এজন্য ব্যাগেজের পূর্বে এ অথবা হচ্ছে যে ব্যাগেজের সাথে এস বা ইএস এগুলা কিন্তু যুক্ত করা যাবে না। তাহলে কোথায় যুক্ত করা যাবে? যেমন আমি যদি এখন বলি এ ব্যাগ, এ সুটকেস, এ ট্রাঙ্ক, তখন কিন্তু তার পূর্বে ডিটারমিনার ব্যবহার করা সম্ভব, তখন কিন্তু আর ভুল হবে না। আচ্ছা, এখানে আমাদের এখানে বলা হয়েছে যে সাম ব্যাগেজ, তারপরে এ পিস অফ ব্যাগেজ অথবা টু পিসেস অফ ব্যাগেজ, এভাবেও আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, কারণ হিসেবে এখানে আমরা কি লিখেছি? যে ব্যাগেজ হচ্ছে যে অনেক জিনিস একসাথে, বা এটা হচ্ছে কি একটা একক হিসেবে ধরা হয়। হ্যাঁ, তো এখন আমরা এটা মনে রাখবো কিভাবে? মনে রাখার যে একটা ট্রিক আছে সেটা হচ্ছে যে যেসব নাউন অনেক জিনিস একসাথে বোঝায়, তাই না? আচ্ছা, যেমন হচ্ছে আমরা এখানে কি বলছিলাম? ব্যাগ, সুটকেস, ট্রাঙ্ক, এখানে কি অনেকগুলা জিনিস না? তো এই অনেকগুলা জিনিসকে আমরা কি করছি? একটা একক বা একটা ইউনিটের মাধ্যমে কিন্তু প্রকাশ করছি। তাহলে সেই একক বা ইউনিট কোনটা? সেটা হচ্ছে ব্যাগেজ অথবা লাগেজ। এখানে আলাদা করে সংখ্যা দেওয়া হয় না, মানে সেটার কোনো প্রয়োজন হয় না। সাধারণত পিস বা আইটেম দিয়ে কিন্তু মাপা যায়। এজন্য বেশিরভাগ সময় সেগুলোকে আমরা কি বলে থাকি? আনকাউন্টেবল নাউন বলে থাকি। সুতরাং এখানে আমরা আজকে যেটা দেখেছি ব্যাগেজ অথবা লাগেজ, এটা কিন্তু আমাদের আনকাউন্টেবল নাউন, অবশ্যই কাউন্টেবল নাউন হবে না। তো এরপরে আমরা হচ্ছে আলোচনা করব পোয়েট্রি এবং মানি নিয়ে। এটা নিয়ে আমাদের মধ্যে একটা কনফিউশন কাজ করে। সুতরাং পরবর্তী যে ভিডিওটা তৈরি হবে সেটা হচ্ছে আমরা মানি এবং পোয়েট্রি নিয়েই তৈরি করব। আশা করি ওই ভিডিওটি দেখার পর আমাদের এই দুইটা নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা না। তো সবাই পাশেই থাকবেন। ধন্যবাদ।